ইয়েমেনের ইরানি সমর্থনপুষ্ট ইসলামী প্রতিরোধ আন্দোলন, যার অবিশ্বাস্য ক্ষমতায় এখন সর্ষে ফুল দেখছে নেতানিয়াহুর সরকার। প্রতিরোধ দলটির একের পর এক হামলায় ইসরায়েলিরা এতটাই বিপর্যস্ত যে যুদ্ধ বন্ধ আর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন তারা। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, ইয়েমেনের যোদ্ধাদের দমনে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র হামলা করছে ঠিকই, কিন্তু ইরানের নেতৃত্বে গড়া প্রতিরোধ দলটির অস্ত্র আর ক্ষমতা অক্ষত রয়েছে। আর তাই ইরান ও ইয়েমেনের বুদ্ধির কাছে এখন চূড়ান্ত ধরাশায়ী হওয়ার পথে ইসরায়েল। প্রায় ২ বছর ধরেই ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। আগের মেয়াদে নেতানিয়াহুর দেশটিতে হামলায় তারা ব্যবহার করেছে সাধারণ ক্ষেপণাস্ত্র। বেশিরভাগ হামলা হতো ইসরায়েলের হাইফা শহরকে লক্ষ্য করে। তবে চুক্তি ভঙ্গ করে গাজা দখলের নেশায় এবার যুদ্ধ শুরু করা নেতানিয়াহুর দেশের রাজধানী তেল আবিবের আকাশে যেন তাণ্ডব শুরু করেছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েলকে ধ্বংসে এবার একের পর এক শক্তিশালী ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ছুড়ছে ইয়েমেনের যোদ্ধারা। সব নিরাপত্তা ভেদ করে আঘাত হানা এসব ক্ষেপণাস্ত্রে এখন পুরোপুরি বিধ্বস্ত ইসরায়েল। যুদ্ধ যতদিন চলবে ততদিন ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে তারা। ইয়েমেনের মিসাইল থেকে যে ইসরায়েলের কোনো অংশই এখন আর নিরাপদ নয়, সেই হুঁশিয়ারিও দিয়েছে দলটি। আর ইয়েমেনের এই ঘোষণার পর নেতানিয়াহুর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ইসরায়েলিরা। টাইমস অব ইসরায়েল বলছে, ৭০% ইসরায়েলি নেতানিয়াহুর সরকারকে চায় না, তারা যুদ্ধ বন্ধ করতে মরিয়া। এমনকি নেতানিয়াহু যে তার ও একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে ইসরায়েলিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেই নিয়ে তীব্র ক্ষোভ জানান তারা। অথচ ইয়েমেনের এই দলটিকে দমনে নেতানিয়াহুকে রক্ষায় এগিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র। ইয়েমেনে একের পর এক বিমান হামলাও চালাচ্ছে ট্রাম্পের প্রশাসন। তবে ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, সেই হামলা ইরানের নেতৃত্বে গড়ে ওঠা দলটির কোনো ক্ষতিই করতে পারেনি। আয়াতুল্লাহ খামেনির বুদ্ধিতে ইরানের মতোই মাটির নিচে ইয়েমেন গড়ে তুলেছে নিজেদের অস্ত্রের শহর। আর অত্যাধুনিক প্রযুক্তি দিয়েও পাহাড় ও পাথুরে অঞ্চলে সেসব অস্ত্র ভাণ্ডারের এখনো কোনো সন্ধান পায়নি মার্কিন বাহিনী। খড়ের গাদায় সূচ খোঁজার মতো হন্যে হয়ে এখানে সেখানে হামলা চালাচ্ছে মার্কিনীরা। তবে তাতে অক্ষত ইয়েমেনের অস্ত্র ভাণ্ডার। সেসব ঘাঁটি থেকেই একযোগে হামলা চালিয়ে এখন ইসরায়েল আর নেতানিয়াহুকে বিধ্বস্ত করে তুলেছে দলটি। সামনের দিনগুলোতে ইসরায়েলে হামলা হবে আরো শক্তিশালী ও ভয়ঙ্কর। আর তাই প্রাণ ভয়ে থাকা ইসরায়েল এখন দিশেহারা। মার্জিয়া উপমা, ৭১।